নমস্কার, আমার নাম সুবীর দাস। আমি হুগলি জেলা থেকে এসেছি, ডানকুনি থেকে। অ্যাকচুয়ালি আমার আগে অনেক বন্ধুই এখানকার ব্যাপারে বিস্তারিত আমাদের সব কিছু বলেছে। অ্যাকচুয়ালি এখানে আমার আসার যেটা প্রাথমিক কারণ ছিল যে বর্তমান দিনে বিভিন্ন পলিউশনের কারণে এবং বিভিন্ন ধরনের খাদ্যাভ্যাসের কারণে প্রত্যেকটা মানুষই বিভিন্ন বয়স থেকে অসুস্থ হতে চলেছে বা হয়ে গেছে বিভিন্ন ধরনের সিচুয়েশনের মধ্যে। তো আমার বক্তব্য ছিল যে আমার যেটুকু জানার ছিল প্রাথমিকভাবে, যে আমরা কীভাবে নিজেদের সুস্থ রাখতে পারি, বা আমাদের প্রাচীন অনেক আমাদের যে শাস্ত্র ছিল, সেখানে আমাদের যে স্বাস্থ্যসম্মত বিধি ছিল, সেগুলো আমরা অলরেডি ভুলতে বসেছি। তো আমাদের খাদ্যাভ্যাসগুলো কীভাবে করলে আমরা সুস্থ থাকতে পারি এবং আমাদের যাতে কোনো ধরনের শরীরে শারীরিক কষ্ট বা রোগ না হয়, সে কারণে প্রিকশনটাও নিতে এসেছি। তো এখানে এসে আমি অনেক কিছু জানতে পারলাম যে আমাদের শরীরের সুস্থতা কীভাবে আমরা মেনটেন করতে পারি, বর্তমান দিনে আমরা কীভাবে নিজেকে সুস্থ রাখতে পারি এবং বিভিন্ন কঠিন ব্যাধির হাত থেকে আগে থেকেই নিজে এবং নিজের পরিবারকে রক্ষা করতে পারি। কেন আমরা বর্তমান দিনে প্রত্যেকেই যদি অ্যালোপ্যাথি চিকিৎসা শাস্ত্রের কথাই বলেন, বিভিন্ন ধরনের এমন রোগ আছে যেগুলো ট্রিটমেন্ট এখনও নেই এবং যেগুলো প্রচুর খরচা সাপেক্ষ, এবং সব কিছু করার পরেও আলটিমেটলি অনেক জায়গায় গিয়ে কিছু করার থাকে না। তো সেখানে আমাদের প্রাচীন শাস্ত্র অনুযায়ী আয়ুর্বেদিক এবং পঞ্চগব্যের মাধ্যমে মানুষ কীভাবে নিজেকে সুস্থ রাখতে পারে, নিজের পরিবারকে, এবং নিজের স্বাস্থ্য ঠিক থাকলে সব কিছুই ঠিক থাকবে বলে এটা আমার ব্যক্তিগত ধারণা। তো সেই ব্যাপারটাই আমি এখানে সবটা জেনেছি, এবং এখানকার যিনি উদ্যোক্তা মেনলি রাজীব কুমার ঘোষ, তো উনি খুব আন্তরিকতার সঙ্গে আমাদের 7 দিন ধরে প্রত্যেকটা জিনিস পুঙ্খানুপুঙ্খভাবে বুঝিয়েছেন, নিজেদের মতো করে বুঝিয়েছেন, যাতে এখানে কেউ যদি ছোটোখাটো ব্যবসা করতে পারে সে সেভাবেও করতে পারে, সামাজিক সেবা করতে চাইলে সে সেখানকার এখানে আয়ুর্বেদিক বিভিন্ন প্রোডাক্ট নিয়ে সামাজিকভাবে সেবা করতে পারে, কেউ নিজে যদি চায় যে নিজে এবং নিজের পরিবারকে সুস্থ রাখবো সেটাও করতে পারে, কেউ যদি মনে করে দেশের সেবা করব সেটাও করতে পারে। এই জায়গার মাধ্যমে অনেকে অনেক কিছু করতে পারে, প্রত্যেকটা দিকই আছে। তো আমার যেটা বেশি মনে হয়, বর্তমান দিনে মানুষ প্রচণ্ডভাবে অসুস্থ হয়ে গেছে পলিউশনের কারণে। কেন এখন যা কিছু খাচ্ছি সব কিছুই রাসায়নিক সার বা প্যাকেজিং প্রোডাক্ট থেকে সব কিছুই যে কারণে শরীরের উপর এফেক্ট পড়ছে। তো এখানে এসে অর্গানিক জিনিস আমরা খেয়েছি এবং আয়ুর্বেদের মাধ্যমে নিজেদের শরীরের মধ্যে যে নোংরা জিনিসগুলো ডিটক্সিফিকেশান কীভাবে করবো সেগুলো জেনেছি, এবং নিজেদের কীভাবে সুস্থ রাখবো সেটা জেনেছি। তো এবং যদি কেউ এই সংস্থার ব্যাপারে জানতে চান, নিজেকে সুস্থ রাখা বা নিজের কোনো ছোটোখাটো ব্যবসা করা বা পঞ্চগব্য আয়ুর্বেদ এইসবের মাধ্যমে সামাজিক কাজ করা বা নিজেকে এস্টাবলিশমেন্ট করা, যে কোনো উদ্দেশ্য নিয়ে যদি আসতে চান, যদি কেউ হেল্প চান, আমি করতে রাজি আছি। আমার নাম্বার হচ্ছে 9831687747। এই নাম্বারই হোয়াটসঅ্যাপ আছে। কেউ কোনোভাবে নিজেকে যে কোনো ধরনের শারীরিক সমস্যা, যে কোনো মানরোগ হলেও এখানে ট্রিটমেন্টের মাধ্যমে সুস্থ হতে পারবেন, এটুকু বিশ্বাস রেখে বলতে পারি। এবং কেউ যদি নিজেকে সুস্থ, নিজের পরিবারকে সুস্থ রাখতে চান, যা কিছু করতে চান, যোগাযোগ করতে পারেন, এবং এখানেও খয়রাস হলেও যোগাযোগ করতে পারেন। এবং যদি কেউ আমার মাধ্যমেও আমি কোনো উপকার করতে পারি, অবশ্যই আমরা সঙ্গে আছি। এবং এখানকার উদ্যোক্তা রাজীব দা এবং আরও যেনারা ছিলেন, এদের অসংখ্য হৃদয় থেকে আন্তরিক ধন্যবাদ। কেননা এত আন্তরিকতার সঙ্গে, এত স্বচ্ছতার সঙ্গে বর্তমান দিনে অনেক সংস্থাই আছে, কিন্তু আলটিমেটলি কিছু করে মানে সেইভাবে শেখায় না, সবাই শো অফ করতে ব্যস্ত। কিন্তু এখানে আন্তরিকতার সঙ্গে প্রত্যেকটা জিনিস হাতে ধরিয়ে শিখিয়েছে খুব ভালোভাবে। তো এই জন্য আমার মানে একদম হৃদয় থেকে রাজীব দাকে অসংখ্য ধন্যবাদ, যে এত বড় বর্তমান দিনে এত কিছু চ্যালেঞ্জের মোকাবিলা করে একটা বড় উদ্যোগ নিয়ে এগিয়ে চলেছে। তো আমি সকলের জন্য সকলের সফলতা কামনা করি, এবং সকলে যাতে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার এটুকুই বক্তব্য। ধন্যবাদ। ওম নমস্তে। আমি আগের বারে যে প্রশিক্ষণ হয়েছিল নভেম্বর মাসে 2024 সাল, তো সেই প্রশিক্ষণে এসেছিলাম এবং নিয়ে গিয়েছিলাম ট্রেনিং। তো এবারে আমি মাঝে মাঝেই আসি এই গোশালায় এবং চেষ্টা করি এই যে আমাদের ভারতীয় পরম্পরা এবং গোমাতাকে কিভাবে মানে রক্ষা করা যায়, তার জন্য আমাদের ভেতর থেকে একটা অনুপ্রেরণা হয়। কারণ যখন সমাজের মধ্যে দেখি এই যে গরুগুলোকে নিয়ে যাওয়া হয় ট্রাকে করে কিংবা বিভিন্ন হত্যা করা হয় তাদের, তো ভেতর থেকে একটা মানে খুবই খারাপ লাগে। তো আমরা অসহায় হয়ে যাই বিষয়গুলো মানে যখন চোখে পড়ে। কিন্তু আমরা যদি
এই গোমাতাকে রক্ষা করতে চাই বা বাঁচাতে চাই, শুধু গোশালার মাধ্যমে সম্ভব নয়। প্রত্যেক ব্যক্তিকে এই মানে গরুর যে অবদান আছে আমাদের সমাজ এবং ভারতীয় পরম্পরায় গরুকে যে এত মুনি ঋষিরা মাহাত্ম্য দিয়েছেন, তার অনেক কারণ আছে। তো আমরা এগুলো কিন্তু জানতাম না। যত প্রথমে আমাদের বাড়িতেও যে গরু পালন করা হতো, তখন জার্সি গরুই পালন করা হতো, কিন্তু আমরা এই বিষয়ে কোনো জ্ঞানই ছিল না। যেহেতু আমাদের শিক্ষা ব্যবস্থা বলুন, সামাজিক অবস্থা এবং সরকারি ব্যবস্থায় দেশীয় গোমাতা এবং যে জার্সি গোমাতা, এর মধ্যে তফাৎ কী, এর উপকার কী, এইগুলো কোনো ধারণা ছিল না আমাদের। কিন্তু আমরা যখন সোশ্যাল মিডিয়ায় আসতে পেরেছি এবং দিনে দিনে কিন্তু এগুলো আমরা জানছি যে দেশি গোমাতা দুধ, গোমূত্র, গোবর সমস্ত উপকরণ যে আছে, সেগুলোকে যদি আমরা সঠিকভাবে কাজে লাগাতে পারি, তাহলে কিন্তু এ থেকে অর্থ এবং আমাদের সমাজ, দেশ সব দিক থেকে আমরা উন্নত হতে পারি। আর ভারতবর্ষ বিশ্বগুরু ছিল, তার সবচেয়ে বড় কারণই হলো গরুকে আমাদের যে সম্মান দেওয়া হতো, সেই গরুর মাধ্যমে আমরা তখনকার দিনে বিনিময় করতাম। মানে বাড়িতে কার কত গরু আছে তার উপর তার সম্পদের পরিমাপ হতো। কিন্তু ধীরে ধীরে যেহেতু আমাদের শিক্ষা ব্যবস্থা এবং 1000 বছর বিদেশি শাসন আমাদের ওপর চলেছে, তো আমাদের দেশের সংস্কৃতি আজকে এক প্রকার ধ্বংস হয়ে গেছে এবং আমাদের সমস্ত কিছু বিদেশীকরণ হয়ে গেছে বিষয়গুলো। তো দেশি গরু যেখানে 300 প্রজাতি ছিল, আজকে সেখানে হয়তো 90 কি 100 প্রজাতি রয়ে গেছে, এবং দেশি প্রজাতি যেগুলো আছে তার মধ্যেও অনেক সংকর প্রজাতির তার প্রভাব চলে আসছে। তো এইভাবে যদি আমাদের চলতে থাকে, ভবিষ্যৎ কিন্তু ভয়াবহ দিকে যাবে। তাই জন্য আমাদের এই বিষয়ে প্রত্যেক মানুষকে সচেতন হতে হবে। কারণ আমরা যেহেতু সমাজে আছি এবং এই সমাজে আমাদের কর্ম করতে হবে এবং আমাদের দায়িত্ব ভারতবর্ষকে বিশ্বগুরু বানানো, এবং শুধু সরকারের আশায় বসে না থেকে প্রত্যেক মানুষকে এগিয়ে আসা উচিত এবং নিজেদের সন্তানদের ভবিষ্যৎ সুরক্ষিত করতে সমাজের এই যে আমরা কৃষিকাজের বর্তমানে ফসল গ্রহণ করছি, সেখানেও দূষণ। তো মাটি যদি ঠিক না হয় তাহলে কিন্তু এই যে ফসল কোনো দিনই ঠিক হবে না এবং পরিবেশ দিনে দিনে ধ্বংস হয়ে যাচ্ছে। আর কৃষিকাজকে বাঁচাতে হলে গোমাতাকে বাঁচাতে হবে। শুধু রাসায়নিক সার ঔষধ ব্যবহার করলে কিন্তু কোনো দিনই আমাদের মাটিও ভালো থাকবে না। আর যে ফসলগুলো হচ্ছে সব কেমিক্যালযুক্ত, সে যে কোনো ধর্মীয় সংগঠনই থাকুন আর বড় ধর্মগুরুই হন, তো এই ছোটোখাটো বিষয়গুলো যদি আমরা মানে ধর্মগুরুদেরও এগিয়ে আসতে হবে, কারণ তারা ধর্ম পালন করছেন, কিন্তু আমাদের যে খাদ্য যদি ঠিক না হয় সেখানে সাধনাও হবে না। সাধনা মানে আপনি যদি খাবার ঠিক না খান, সেখানে হাইব্রিড কিংবা কেমিক্যালযুক্ত খাবার খান, তাহলে সেই প্রভাব তো আপনার শরীর মনেও পড়ছে। তো এইভাবে এটা একটা সামগ্রিক বিষয় এবং সবার সঙ্গে জুড়ে আছে এই বিষয়টা। তাহলে যে যেখানেই থাকবেন এই গোমাতার বিষয়ে সচেতন হতে হবে, গোমূত্র গোবরকে কাজে লাগাতে হবে। আর সমস্ত যারা গোপালন করছেন তাদের বলবো, আপনারা শুধু দুধের ওপর নির্ভর না করে আমাদের এই যে গোশালায় যেভাবে শিক্ষা দেওয়া হলো, এগুলো যদি আপনারা শিখতে পারেন, যেমন ধূপ তৈরি করতে পারবেন, গোমূত্র, অর্ক, ফিনাইল, তারপর আপনার জীবামৃত, সেগুলো যদি আপনারা করতে পারেন তো স্বনির্ভর হবেন এবং গোমাতাকেও রক্ষা করতে পারবেন। আর যদি গোমাতা মারাও যায়, তা সেই গোমাতাকে যদি আপনারা সমাধি দেন, সমাধি দিয়ে সেই সারটাকে অনেক দামে বিক্রি করতে পারবেন। এমনকি 6-7 বছর পর যদি সেই সারটিকে তোলা হয়, তার মূল্য অনেক বেশি হবে, প্রায় 40 থেকে 50 হাজার টাকা পর্যন্ত হয়ে যেতে পারে। তো গোমাতাকে বিক্রি করার আগে একটু ভাববেন, যে গোমাতা সারা জীবন দুধ দিয়েছে তাকে আপনারা যেভাবে বিক্রি করে দেন, সেটা কিন্তু এক প্রকার স্বার্থপরতার জীবন। তো এই বিষয়ে সচেতন হতে হবে প্রত্যেক মানুষকে, এবং আমাদের সঙ্গে আপনারাও জুড়ে যদি কাজ করতে চান, অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবেন। আমার নাম্বার হলো 8981397539। আর পরবর্তীকালে যদি আপনারা এখানে প্রশিক্ষণ নিতে চান, অবশ্যই আপনাদের এখানে যোগাযোগ করিয়ে দেব, এবং আপনারা প্রশিক্ষণ নিয়ে স্বনির্ভর হবেন এবং আপনি নিজে স্বনির্ভর হয়ে আরও কিছু মানুষকে যদি
স্বনির্ভর করতে চান, তাহলে এইভাবেই আমাদের কিন্তু সমাজে এই গুরুত্বপূর্ণ বিষয়টা এগিয়ে যাবে। সরকারের আশায় বসে থাকলে আমাদের কিন্তু সমাজ কোনো দিনই মানে মানে সুস্বাস্থ্য এবং মানুষের যে ভবিষ্যৎ দিনে দিনে খারাপই হবে। ওম নমস্তে।